বাইদানিদের গান কি যে এক ঘাটে নাদি বাড়ি আরেক ঘাটে খাই, আমাদের সুখের সীমা নাই। তাই না? হ্যাঁ সত্যি তাই। সত্যি তাই। কত সুন্দর ভাবে বলে দিল, এক ঘাটে রাধে বাড়ি অনেক ঘাটে খাই, আমাদের সুখের সীমা নেই। আসলেই তাদের জীবনের সাথে এই সেন্টেন্সটা একদম মিলে গেছে, তাই না খালা? বাড়িতে থাকতে ইচ্ছে কোনো কষ্ট হয় না, কষ্ট হলে কিছু করার নাই। এখন কান্না পালিও ওইটুকুই আমরা সুখ মনে করে ঘুরি। কান্না পালিও থাকা লাগবে, আর কষ্ট হলে আমাদের এইভাবেই জীবন যাপন করা লাগবে। এখানে যদি কেউ মারা যায় তখন কি হবে? মারা গেলে কেউ যদি দেশের বাড়ি নিয়ে মাটি দেবো, তারা দেশের বাড়ি নিয়ে যায়। আর কেউ যদি আল্লাহ আমার যেখানে মাটি আছে সেখানেই মাটি দেয়। আহারে, এইভাবেই আমাদের জীবন, এটাই জীবন, এটাই আমাদের জীবন। মা নাম কি তোমার? সাদিনুর। সাদিনুর। সাদিনুর বড় হয়ে কি হতে চাও বলো মা? আল্লাহ যা বানায় ওটাই হতে চাই। কেন তুমি নিজে চেষ্টা করবা না? ডাক্তার হতে চাও না? ইঞ্জিনিয়ার হতে চাও না? টিচার হতে চাও না? পুলিশ? কি হতে চাও তুমি? আল্লাহ যা লাগবে ওটাই হতে চাই। তোমাকে তো পড়ালেখা করতে হবে, তা না হলে তো তুমি কিচ্ছু হতে পারবে না। পড়ালেখা যদি আল্লাহ যদি ভাই করে লেখায় আর নাহলে করবো, আর যদি না লেখাই কষ্ট পায় না? ওই যে সবাই স্কুলে যায়, কত সুন্দর ড্রেস পরে, জুতা পরে, ব্যাগ নিয়ে স্কুলে যায়, তুমি স্কুলে যেতে পারো না? নাকি মা খালার মতো তুমিও দাঁতের পোকা খুলবে? তুমিও খুলবে? কি কি করবে? যদি পড়া হয় আর নাহলে একটা বড় দেখে একটা চাকরি করবো। বড় দেখে চাকরি করবে, তার জন্য তো তোমাকে পড়ালেখা করতে হবে শোনা। মাদ্রাসায় পড়বে? আহারে, আমার আপনার বাচ্চার মতো ওরও চোখে স্বপ্ন, বড় হয়ে হয়তোবা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ওদের ভাগ্য নির্মম। ওদের যে জাত সেটা আসলে সমাজের সব থেকে নিচু শ্রেণীর। সমাজের প্রত্যেকটা মানুষ যাদেরকে দেখলেই গা ঘিন করে দূরে চলে যায়, অথচ এই মানুষগুলো কিন্তু সমাজের অংশ, তারাও কিন্তু আমাদের দেশের অংশ। বেশি বেশি চলা এই জীবনে তাদের নেই কোনো আক্ষেপ, অভিমান বা অন্য কিছু। দেখেন, এটা তার জীবনের কঠিন আর চরম সত্য। এভাবেই এক একটা বহরে স্বামী সন্তানকে নিয়ে এভাবেই অবস্থান করে আসছে তারা। আমার আপনার চোখে কত স্বপ্ন, ছেলে মেয়ে বড় হবে, লেখাপড়া শিখবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। আর জানেন কি, এই খালার মতো এখানে যারা অবস্থান করছে তাদের সবার স্বপ্ন যেন দুঃস্বপ্ন। তাদের সবার ইচ্ছা ছেলে মেয়ে কোনো মতো বড় হলেই তাদের মাথায় তুলে দেবে ঝুড়ি, আর সেই ঝুড়ি নিয়ে চলে যাবে দাঁতের পোকা খলেই, নাকি কি বলে খালা? দাঁতের পোকা খসাই, মাজার বৃষ্টিস খসাই। এইভাবেই আমাদের সংসার। আমরাই তো জায়গায় জায়গায় থাকি, কেউ তাড়িয়ে দেয়, কেউ আবার মনে করিস মা করিয়ে দেয়, না এরা গরিব মানুষ, এরা যাবে কোনে দেয়, জায়গা থাকতে দেয়। আবার কতজনে মনে করে যে না থাকা যাবে না, উঠিও দেয়, সেখন আমরা চলে যাই। প্রিয় দর্শক, আসি হচ্ছে বেশি বেশি চলা ভাসমান বেদে পল্লীতে। আসুন দেখেন, যাদের জীবন কেবলই মাত্র ভেসে চলা কচুরি পানার মতো, কোথাও কোনো জায়গায় যেন বিশ্রাম নেই, বিরামহীন এভাবেই ভেসে চলে তাদের জীবন। কখনো বা খেয়ে, কখনো না খেয়ে, আবার কখনো অন্যের দেয়া খাবার খেয়ে তাদের জীবন। কতগুলো ছেলে মেয়ে এখানে ঘোরাঘুরি করছে দেখেন, একটার ভবিষ্যতে কিন্তু সুনিশ্চিত নয়। তারা কেউ লেখাপড়া করতে চায় না, কারণ তাদের লেখাপড়া করার সুযোগ নেই। হয়তো বা মা খালার মতো বড় হয়ে তারাও হবে বাইদানি, এবং মাথায় করে ঝুলি নিয়ে চলে যাবে খাবারের সন্ধানে। এটাই হচ্ছে তাদের জীবনের কঠিন বাস্তবতা।